একাদশী ব্রত কেন করতেন? কেন কি ভগবানের সমস্ত ব্রতের মধ্যে একমাত্র সব থেকে প্রিয় ব্রত হলো একাদশীর ব্রত। খুব মন দিয়ে শুনবেন কিন্তু, ভগবানের দুটি প্রিয় ব্রত, দুইটি ব্রত করলে ভগবান অত্যন্ত প্রসন্ন। পদ্মপুরাণে, স্কন্দ পুরাণে বর্ণন রয়েছে এই দুইটি ব্রত কি, এক হলো একাদশী আর দ্বিতীয় হলো কার্তিক ব্রত, কার্তিক নিয়ম সেবা। প্রেম সে বলো রাধে রাধে। কার্তিক নিয়ম সেবা এবং একাদশী ব্রত যে করে থাকে ভগবান শ্রীহরি তার উপর অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে। আর একাদশীও কোনটা বলছেন? দ্বাদশী সংযুক্ত একাদশী, দধার দ্বাদশী ব্রতম। দ্বাদশী সংযুক্ত একাদশী গোবিন্দকে আরো অত্যন্ত বেশি প্রিয়। কোনো সময় যদি দুইটি একাদশী হয়, তার মধ্যে দশমী যুক্ত যে একাদশী সেটাকে ত্যাগ করে দেওয়া উচিত। অনেকে জিজ্ঞাসা করে, বাবা কোন একাদশীটা করবো? সবসময় মনে রাখবে, যেখানে দশমী সংযুক্ত একাদশী সেটাকে ত্যাগ করে দেওয়া উচিত। সবসময় দ্বাদশী সংযুক্ত একাদশীকে করবে। একাদশীতে যদি দশমীর কিঞ্চিত মাত্র স্পর্শ থাকে, সেটাকে সঙ্গে সঙ্গে ত্যাগ করে দেওয়া উচিত। প্রেম সে বলো রাধে রাধে। অমৃশ চরিত্রে শ্রী সুখদেব প্রভু বলছেন, আবিরাধ ইশুঃ কৃষ্ণম মহিষ্যা তুল্যশীলয়া যুক্তঃ সাম্বৎসরম কৃষ্ণম মহিষ্যা দধার দ্বাদশী ব্রতম। এখানে শ্রী অম্বরীশজি মহারাজ দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত করিয়া থাকেন। ভগবান তার উপর অত্যন্ত প্রীত হয়ে রয়েছেন। দেবরাজ ইন্দ্রের চিন্তা হয়ে গেল। দেখুন, কেউ যদি পুণ্য করে না, তখন সব থেকে আগে দেবতাদের চিন্তা হয়। কেন চিন্তা কিসের জন্য? যদি কোনো সময় আমাদের সিংহাসন খালি করতে হয়, ভগবান যদি খুশি হয়ে তাকে ইন্দ্রপদ দিয়ে দেন। প্রেম সে বলো রাধে রাধে। দেবরাজ ইন্দ্র কি করলেন? দুর্বাসা ঋষিকে পাঠিয়েছেন, মহারাজ এই পৃথিবীর মধ্যে এক চক্রবর্তী সম্রাট রয়েছে অম্বরীশ, সে পরম দানী, পরম ভক্ত, খুব অতিথি সৎকার পরায়ণ। একবার আপনি গিয়ে তার আতিথ্য সৎকার গ্রহণ করুন। কিন্তু আপনি যাবেন দ্বাদশী, আপনি দেখবেন সে কি সত্যি আতিথ্য সৎকার করে না শুধু পাখণ্ড করে। দুর্বাসা ঋষি এসে উপস্থিত হয়েছেন। এদিকে অম্বরীশ মহারাজ স্নান ইত্যাদি করে ভগবৎ সেবা ইত্যাদি সমাপন করে এখন দ্বাদশীর পালন করবেন। সে অবস্থায় দুর্বাসা যখনই এসে উপস্থিত হয়েছে, খুব সুন্দর দুর্বাসাকে দেখে আসন দিলেন। প্রভু আপনি অবস্থিত হন, আসুন আমরা সবাই মিলে পালন করব। দুর্বাসা বললেন, আমি এখন স্নান করিনি, আমি স্নান করে আসছি। দুর্বাসা স্নান করতে গেলেন। স্নান করতে করতে এখন দেরি হয়ে যাচ্ছে। শ্রী অম্বরীশজি মহারাজ দেখলেন, যদি দ্বাদশীর পালনের সময় পেরিয়ে যায়, পালনের সময় পেরিয়ে গেলে তারপরে পালন করলে আর ব্রতের কোনো ফল পাওয়া যায় না। প্রেম সে বলো রাধে রাধে। খুব মন দিয়ে শুনবে, তুমি একাদশীর ব্রত করলে, পরের দিন দ্বাদশীতে তুমি যদি সময় মতন পালন না করলে, তুমি ঘুমিয়ে রয়েছো, আলস্য করে পড়ে রয়েছো, তুমি উঠলে না, স্নান করলে না, সময় মতন পালন করলে না, তাহলে সেই পালনেরও কোনো ফল হবে না, সেই ব্রত তোমার নিষ্ফল হয়ে গেল। তার জন্য দ্বাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে ঠিক সময় মতন ঠাকুর সেবা ইত্যাদি করে পালন করে নেওয়া উচিত। কদাচিৎ যদি পালনের জন্য অন্যের ব্যবস্থা না থাকে, তখন বৈষ্ণবগণ কি করে পালন করবে? বলছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ রেখে নেবে, জগন্নাথ দেবের মহাপ্রসাদ রেখে নেবে, বা ভগবত ভোগে অন্ন না হলে চিড়ে ইত্যাদি ভোগ দিয়ে দেবে, দই চিড়ে ভোগ দিয়ে দেবে, কলা চিড়ে ভোগ দিয়ে দেবে, দুধ চিড়ে ভোগ দিয়ে দেবে। চিড়েটাও তো অন্ন, সুতরাং গোবিন্দকে ভোগ দিয়ে সেটাও গ্রহণ করে পালন করা যায়। যেরকম একাদশীর দিন অন্ন গ্রহণ করা যায় না, সেরকম দ্বাদশীর দিন পালনে অন্ন গ্রহণ করেই কিন্তু সেখানে পালন করিতে হয়। প্রায় বৈষ্ণবদের কাছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ থাকে, শুকনো মহাপ্রসাদ, দুই জানা মুখে দিয়ে দেবে, পালন করে। চিন্তায় পড়ে গেলেন, অতিথি এসেছে, অতিথিকে না দিয়ে অন্ন গ্রহণ করা যাবে না, তাহলে পালন কি করে হবে? সাধু ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করলেন, তারা উপায় বললেন। একটা কাজ করতে পারো রাজন, অতিথিকে ছেড়ে অন্ন গ্রহণ করা যায় না, কিন্তু তুলসী আর চরণামৃত নিয়েও এমন অবস্থায় পালন করা যায়। এই বিচার করে সঙ্গে সঙ্গে তুলসী চরণামৃত মুখে নিয়েছেন। যখনই মুখে নিয়ে পালন করলেন, সঙ্গে সঙ্গে দুর্বাসা দৌড়ে এসেছে। মুহূর্তার্ধাবশিষ্টায়াম দ্বাদশ্যাম পালনম প্রতি চিন্তয়ামাস ধর্মজ্ঞো বিজয়েস্তদ্ধর্ম সংকটে। এমন ধর্ম সংকট অবস্থায় তিনি তো পালন করে নিয়েছেন, কিন্তু সঙ্গে সঙ্গে দুর্বাসা দৌড়ে এসে দেখলেন পালন করে নিয়েছে, কুপিত হয়ে গেল। আরে দুষ্ট রাজা, অতিথির সৎকার করতে জানিস না, তুই ব্রাহ্মণকে ছেড়ে, অতিথিকে ছেড়ে নিজে পালন করে নিলি, তোর মতন পাপী রাজাকে জীবিত থাকার অধিকার নেই বলে সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ একটি জটা ছিঁড়ে ছুঁড়ে মারল। দেখতে দেখতে একটি ভয়ঙ্কর রাক্ষসী উৎপন্ন হয়েছে, নাম হলো কৃত্যা। জোরে জোরে চেঁচাচ্ছে, কি আদেশ?
দুর্বাসা বললেন এই দুষ্ট রাজাকে মেরে ফেলো। কৃত্যা যখনই দৌড়ে গেছে মারতে, ভগবানের পার্শ্বদ সুদর্শন আর থাকতে পারলেন না, দৌড়ে এসে সেখানে কৃত্যা টুকরো টুকরো করে তার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার। এবার তো সুদর্শন চক্র দুর্বাসার পিছনে দৌড়াতে লেগেছে। যখনই চক্রকে নিজের দিকে দেখেছে, সঙ্গে সঙ্গে দুর্বাসা পালাতে লাগলেন। পালাতে পালাতে মহারাজ সম্পূর্ণ ব্রহ্মাণ্ড ঘুরে নিয়েছে, চক্র আর পিছা ছাড়েনি। দেখতেই দেখতে মহারাজ ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হলেন। ব্রহ্মার কাছে গিয়ে প্রার্থনা করলেন, হে ব্রহ্মদেব রক্ষা করুন। ব্রহ্মা বললেন, আমি তোমার রক্ষা করতে পারবো। মহাদেবের কাছে গিয়ে বলছেন, দেবাদিদেব আমার রক্ষা করুন। মহাদেব বললেন, আমিও পারব। স্বয়ং ভগবান শ্রী হরির কাছে গিয়ে উপস্থিত হয়েছেন, প্রভু আমার রক্ষা করুন। ভগবান শ্রী হরি বললেন, আমিও তোমার রক্ষা করতে পারবো না। সেই কি বলছেন প্রভু, আপনার অস্ত্র আপনার শস্ত্র, তার থেকে আপনি রক্ষা করতে পারবেন না? ভগবান বললেন, তুমি কি মনে করছো আমি স্বতন্ত্র? না না, আমিও হলাম পরাধীন। কার? অহম ভক্ত পরাধীন ইয়স্বতন্ত্র ইব দ্বিজঃ সাধুভির্গ্রস্ত হৃদয় ভক্তৈর ভক্তজন প্রিয়ঃ। অহম ভক্ত পরাধীন ইয়স্বতন্ত্র ইব দ্বিজঃ। আমি হলাম ভক্তের অধীন, আমি হলাম ভক্তের দাস। তুমি অপরাধ করেছো আমার ভক্তের চরণে, তোমার রক্ষাও আমার ভক্তই করবে। যাও তুমি আমার ভক্তের কাছে গিয়ে ক্ষমা চাও। সঙ্গে সঙ্গে দুর্বাসা দৌড়ে এসে অম্বরীশের চরণে পড়ে গেলেন। অম্বরীশ তুলে নিয়ে গলায় বুকে জড়িয়ে ধরেছেন। এই কি করছেন মুনিবর? আপনার স্থান চরণে নয়, আমার মস্তকে। আমাকে বাঁচাও অম্বরীশ, নাহলে সুদর্শন মেরে ফেলবে। সঙ্গে সঙ্গে দুর্বাসাকে পিছনে রেখে নিজে সামনে দাঁড়িয়ে সুদর্শন চক্র আসতে দুহাত জোড় করে সুদর্শনকে প্রার্থনা করলেন, সুদর্শন নমস্তভ্যম সহস্রারাজ চতপ্রিয় সর্বাস্ত্রঘাতিন বিপ্রায় স্বস্তি ভূয়া ইডস্পতে। হে সুদর্শন ভগবান, আপনি শান্ত হয়ে যান। দুর্বাসা মুনি নিজের অপরাধের জন্য প্রায়শ্চিত্ত করছেন। তিনি নিজের ভুল স্বীকার করলেন, এবার আপনি শান্ত হয়ে যান। সুদর্শন ভগবান শান্ত হয়েছেন, চতুর্ভুজ রূপ ধারণ করে দর্শন দিলেন। অম্বরীশ মনে রাখবে, তোমার জন্য কিন্তু আজকে একে ছাড়া হলো, অন্যথা ছাড়া হতো না। দুর্বাসা মনে রাখবে, যে ভগবানের ভক্তদের উপরে যদি কেউ বিপত্তি নিয়ে আসে, ভগবান পরে আসেন, আমরাই আগে এসে তার কাজ শেষ করে দিই। প্রেম সে বলো রাধে রাধে। ভগবানের ভক্তের রক্ষার জন্য শুধু ভগবান নয়, ভগবানের পার্শ্বদরাও কিন্তু তৈরি হয়ে থাকে। আজকে দুর্বাসাও কিন্তু একাদশীর মহিমা, ভক্তের মহিমা দেখে জয় জয়কার করতে লাগলেন। বলি একাদশী মহারানী কি। শ্রী অম্বরীশজি মহারাজ এমন আনন্দিত হয়েছেন, আজকে বুঝতে পারলেন যে গোবিন্দের কৃপার কারণে কিন্তু আমার রক্ষা হয়েছে। যদি গোবিন্দের কৃপা না হতো তাহলে কিন্তু আমার রক্ষা হতো না। এই প্রকার শ্রী সুখদেব প্রভু অম্বরীশ চরিত্রের খুব সুন্দর বর্ণনা শ্রবণ করালেন। শ্রী অম্বরীশের বংশে পরম প্রতাপী রাজা হয়েছেন বাহুক, বাহুকের পুত্র হলেন সগর, সগরের পুত্র হলেন অংশুমান, অংশুমানের পুত্র হলেন দিলীপ, দিলীপের পুত্র হলেন ভগীরথ। এই ভগীরথ গঙ্গার তপস্যা করে সাক্ষাৎ ভগবতী গঙ্গাকে নিয়ে এসেছেন। তার জন্য এই গঙ্গার এক নাম হলো ভাগীরথী। বলিয়ে গঙ্গা মাইয়া কি। ভগীরথের পুত্র হলেন খটবাঙ্গ, খটবাঙ্গের পুত্র হলেন দীর্ঘবাহু, দীর্ঘবাহুর পুত্র হলেন রঘু, রঘুর পুত্র হলেন অজ, অজের পুত্র হলেন দশরথ। দশরথের তিনটি রানী, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। তিনটি রানীর গর্ভের থেকে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন চারটি পুত্র রূপে। কি কি? রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন। এই প্রকার শ্রী সুখদেব প্রভু রামচরিত্রে খুব সুন্দর বর্ণন করলেন। রামচরিত্রের খুব সুন্দর বর্ণন করলেন। দেখুন, রামচরিত্র কিন্তু অত্যন্ত বিশাল, তার জন্য শ্রী সুখদেব প্রভু এখানে সূক্ষ্ম রূপের শ্রবণ করিয়েছে। রামচরিত্রকে একটি শ্লোকে আমাদেরকে শ্রবণ করতে হবে। আদৌ রাম তপোবনাদিগমনম হত্বা মৃগম কাঞ্চনম বৈদেহি হরণম জটায়ুমরণম সুগ্রীব সম্ভাষণম বালী নিগ্রহণম সমুদ্রতरणं লঙ্কাপুরীদহনম পশ্চাদ রাবণ কুম্ভকর্ণাদিহননম এতদ্ হি রামায়ণম। শ্রীরাম অবতীর্ণ হয়েছেন, সমস্ত দত্তদের সংহার করলেন, রাবণের উদ্ধার করলেন, আর শ্রীরাম মা ভগবতী সীতাকে নিয়ে আজও অযোধ্যায় নিবাস করছেন।
আসুন আমরা সবাই মিলে শ্রীরামচন্দ্রের শ্রীচরণে বন্দন করি। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দা। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণম। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণম। नवकञ्जलोचन कञ्जमुखकर कञ्जपद कञ्जारुण। नवकञ्जलोचन कञ्जमुखकर सवाई दोनों हाथ की ताली से कंदे बयादानी अमित छवि नव नील नीरद सुंदरम। कंदे बयादानी अमित छवि नव नील नीरद सुंदरम। वटपीतमान हो तड़े गरुचे शशि नौमि जनक सुदावरम। श्रीराम जय जय राम। श्रीराम जय जय राम। भजु दीनबन्धु दीनेश दानव दैत्यवंश निकन्दनम्। भजु दीनबन्धु दिनेश दानव दैत्यवंश निकन्दनम्। रघुनन्दयानन्द कन्द कौशल चन्द दशरथ नन्दनम्। श्रीराम जय जय राम। श्रीराम जय जय राम। शिरमुकुट कुण्डल तिलक चारु दारु अंग विभूषणम्। तिलक चारु दारु अंग विभूषण। आजानो भुज शर चाप धर संग्राम जित खर दूषण। श्रीराम जय जय राम। श्रीराम जय जय राम। इति वदति तुलसीदास शङ्कर शेष मुनिवर रञ्जनम्। वदति तुलसीदास शङ्कर शेष मुनिमनोरञ्जनम्। मम हृदय कन्द
रामचंद्र भगवान की जय। শ্রী সুখদেব প্রভু সূর্য বংশ শ্রীরাম চরিত্রের বর্ণন করলেন। পরীক্ষিত প্রশ্ন করেছেন, প্রভু আমি সেই চন্দ্রবংশের বর্ণন শ্রবণ করতে চাই, যে এই চন্দ্রবংশ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছে। শ্রী সুখদেব প্রভু চন্দ্রবংশের বর্ণন আরম্ভ। খুব মন দিয়ে শুনবে। ব্রহ্মার পুত্র হলেন অত্রি, অত্রির পুত্র হলেন চন্দ্রমা, চন্দ্রের পুত্র হলেন বুধ, বুধের পুত্র হলেন পুরুরবা। পুরুরবার 6টি পুত্র হয়েছে, আয়ু, শ্রোতায়ু, সত্যায়ু, রয়, বিজয় আর জয়। জয়ের পুত্র হলেন অনেনা, অনেনার 6টি পুত্র হয়েছে জ্যোতি। অনেনার পুত্র হলেন নহুষ, নহুষের 6টি পুত্র হয়েছেন জ্যোতি, যজাতি, সংজাতি, আয়তি, বিয়তি আর কৃতি। তার মধ্যে যজাতির 2টি স্ত্রী হয়েছেন, দেবযানী আর শর্মিষ্ঠা। সেই 2 স্ত্রীর গর্ভের থেকে 5টি পুত্র হলেন, যদু, দ্রুহু, অনু, তুর্বসু আর পুরু। পুরু থেকে হলো পুরুবংশ, যদু থেকে হলো যদুবংশ। সেই পুরু বংশের মধ্যেই কৌরব আর পাণ্ডব ইত্যাদি হয়েছেন। যদু বংশের মধ্যে ভোজ, বৃষ্ণি, অন্ধক, সুর ইত্যাদি রাজা হয়েছেন। তার মধ্যে মহারাজ ভোজের 2 পুত্র হলেন, কে কে? উগ্রসেন আর দেবক। দেবকের 7টি কন্যা হয়েছে, পৌরবী, রোহিণী, ভদ্রা, মদিরা, রোচনা, ইলা আর দেবকী। উগ্রসেনের 10টি পুত্র হয়েছে, 10টি পুত্রের মধ্যে সব থেকে বড় পুত্রের নাম হলো কংস। আর এদিক দিয়ে মহারাজ সুরসেনের 2টি স্ত্রী ছিল, পৌরবী আর মারিসা। একটি স্ত্রীর গর্ভের থেকে 2টি পুত্র হলো, যাদেরকে অর্জন্য আর পর্জন্য বলা হয়েছে। এই অর্জন্য পর্জন্য ক্ষত্রিয় হয়েও কিন্তু গো সেবা, গোপালনের বৃত্তি ধারণ করলেন, তার জন্য তাদেরকে গোয়ালা বলা হলো। আর দ্বিতীয় রানীর গর্ভের থেকে একটি পুত্র হলো, তার নাম হলো দেবমীর। সেই দেবমীরের 10টি পুত্র হয়েছে, তার মধ্যে সব থেকে বড় পুত্রের নাম হলো বসুদেব। বলিয়ে বসুদেবজি মহারাজ কি। আর সেই অর্জন্য পর্জন্য মানে বসুদেবের কাকাতো জ্যাঠাতো সেই অর্জন্য পর্জন্যের ঘরে 9টি পুত্র হয়েছে, যাদেরকে নবনন্দ বলা হয়েছে। তারা একটি নতুন গ্রাম তৈরি করলেন, যার নাম হলো গোকুল। কি নাম? তারা গোকুলে নিবাস করলেন। বসুদেবজি আর নন্দ বাবা কিন্তু তারা কিন্তু ভাই ভাই, কাকাতো জ্যাঠাতো। পার্থক্য এতটুকু, একজন ক্ষত্রিয় ধর্ম ধরে রেখেছেন, আরেকজন গোপালন বৃত্তি স্বীকার করলেন, তার জন্য তারা গোয়ালা হয়ে গেল। ভগবান বলছেন, চাতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগশঃ। আমি 4 বর্ণের সৃষ্টি করেছি। কদাচিৎ বর্ণাশ্রম বিভাগের মধ্যে কেউ যদি নিজের বর্ণ পরিত্যাগ করে দিয়ে অন্য বর্ণ স্বীকার করতে চায়, তখন সে সেই বর্ণেরও হয়ে যায়। তার জন্য মহারাজ সেই বর্ণের তাকে কর্ম করতে হয়। 3 পিঢ়ি 5 পিঢ়ি ধরে যদি কোনো জীব একই কর্ম করে থাকে, তখন সে সেই বর্ণে পরিবর্তিত হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। ব্রাহ্মণও যদি শূদ্রের কর্ম আরম্ভ করে দেয়, খুব মন দিয়ে শুনবে, কিন্তু গুণকর্ম বিভাগ সহ, তখন আস্তে আস্তে কিন্তু তার মধ্যেও শূদ্রের সমান আচরণ চলে আসে। সুতরাং ভগবান বলছেন, কখনো কিন্তু নিজ বর্ণ মানে নিজ ধর্মকে পরিত্যাগ করা উচিত নয়। ভগবান বলেছেন না, কখনো নিজ ধর্মকে পরিত্যাগ করবে না। স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়া। তুমি যেই বর্ণে আছো সেই বর্ণেরই ধর্মকে তোমার পালন করা উচিত। প্রেম সে বলো রাধে। ভোজরাজ কংস আর বসুদেব বাল্যকালের অনেক ভালো বন্ধু ছিলেন। কংসের এত অত্যাচার বেড়ে গেল, চারদিকে মহারাজ কংসের অত্যাচারে সবাই ত্রস্ত হয়ে গেছেন। সবাই কংসের নালিশ করতে এসেছেন তার পিতা উগ্রসেনের কাছে। বাবা যখন পুত্রকে বকা দেওয়া শুরু করেছে, কংস নিজের পিতাকে পর্যন্ত কারাগারে বন্দী করে দিল। কংসের অত্যাচারে ত্রস্ত হয়ে পৃথিবী আর সহ্য করতে পারলেন না, দেবতাদের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। দেবতারা ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হলেন। ব্রহ্মা সবাইকে নিয়ে আক্রান্তা ভূরিভারেণ ব্রহ্মাণম শরণম ইয়ো। ব্রহ্মা সবাইকে নিয়ে ভগবান শ্রী হরির কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। ভগবান শ্রী হরির কাছে গিয়ে দিব্য পুরুষ সূক্তের দ্বারা ভগবানের স্তুতি করলেন। পুরুষম পুরুষ সূক্তেন উপদস্থে সমাহিতঃ হরি ওম সহস্রশীরেখা পুরুষঃ সহস্রাক্ষঃ সহস্রপাদ সভূমিগ্বং সর্বত স্মৃত্বাত্যতিষ্ঠদশাঙ্গুলম। এই প্রকার পুরুষ সূক্তের দ্বারা ভগবানের দিব্য স্তুতি করলেন। ভগবানের অত্যন্ত প্রিয় স্তুতি এটা। ভগবান প্রসন্ন হয়ে দর্শন দিয়েছেন। কি চাও? বলে প্রভু অবতার গ্রহণ। ভগবান বললেন, চিন্তা করুন, অতি শীঘ্রই আমি অবতার গ্রহণ করব। কোথায়? বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষ পরঃ
জনিষ্যতে তৎপ্রিয়ার্থম সম্ভবন্ত সুরস্ত্রিয়। বসুদেবের গৃহে দেবকীর গর্ভের থেকে গিয়ে আমি জন্মগ্রহণ করব, আর বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন লীলা করব। তৎপশ্চাৎ সমস্ত পৃথিবীর এই ভূভার হরণ করব। তোমরাও গিয়ে বৃন্দাবনে আলাদা আলাদা রূপে জন্মগ্রহণ করো, আমার লীলা সঙ্গী হবে। ভগবানের আদেশ পেয়ে সবাই বৃন্দাবনে এসে আলাদা আলাদা রূপ ধারণ করলেন। কেউ বাঁদর হয়ে গেছে, কেউ ময়ূর হয়ে গেছে, কেউ বিড়াল হয়ে গেছে, কেউ গোয়ালা হয়েছে, কেউ গোপী হয়েছে, আলাদা আলাদা রূপ ধারণ করে সবাই এসে উপস্থিত হয়। এদিকে কংসের দৃষ্টি তার ছোট বোনের উপরে পড়েছে, দেবকীর উপরে। দেখলেন বোন তো বড় হয়েছে, তার বিবাহ দেওয়া উচিত। কংসের বোন বলে কথা, তাহলে কার সঙ্গে বিয়ে দেওয়া যায়? হ্যাঁ, বসুদেবের থেকে উত্তম আর জামাতা খুঁজে পাওয়া যাবে না। বসুদেবের সঙ্গে বিবাহের প্রস্তাব দিলেন, যদ্যপি দেবকীর বড় বোনদের বিবাহ আগেই কিন্তু বসুদেবের সঙ্গে হয়ে গেছে। ছোট বোন দেবকীর বিবাহের প্রস্তাব দিয়েছেন, বসুদেব স্বীকার করলেন। খুব সুন্দর ধুমধাম করে বিবাহের আয়োজন করেছেন। সব থেকে কনিষ্ঠ ভগিনী তো, সব থেকে ছোট বোন কংস এত ধুমধাম করে বিয়ে দিয়েছে, মারা হাতি ঘোড়া রথ দাস দাসী খুব করে দান করেছে। আর এত আনন্দ আজকে কংসের, নিজের বোন আর বোন জামাইকে রথে বসিয়ে বিদায় করতে নিয়ে যাচ্ছে। যখনই বিদায় করতে বেরিয়েছে মহারাজ, হঠাৎ করে আকাশবাণী হয়েছে, अस्यास्तमस्तमो गर्भो हन्तायाम रहसे बुधा। আরে মূর্খ কংস, তুই নিজের যেই বোনকে এত আনন্দ করে বিদায় করতে নিয়ে যাচ্ছিস, তার গর্ভের থেকে যে অষ্টম সন্তান হবে সেই তোর কাল হবে। শুনেই তৎক্ষণাৎ রথ থেকে লাফ দিয়ে নিচে নেমে মহারাজ দৌড়ে গিয়ে দেবকীর চুল ধরে টানতে লাগলেন। দেবকী জোরে জোরে কাঁদছে, দাদা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কিঞ্চিত দয়া করল না। নিচে নামিয়ে মহারাজ তলোয়ার বের করেছে মারার জন্য। সঙ্গে সঙ্গে বসুদেব কি হাত ধরলেন, এই কি করছো ভোজরাজ? সংসারে তোমার খুব নিন্দা হবে, নিজের বোনের হত্যা করবে। এই সংসারের মধ্যে চারদিকে তোমার নিন্দা হবে, ভগিনী হত্যা, বোন হত্যা। কিসের জন্য বলে তুমি জানো না, শুনলে না? এর গর্ভের থেকে যে সন্তান হবে সে আমার কাল হবে। বসুদেব বললেন, তোমার ভয় তো তার সন্তান থেকে, আমি তোমাকে কথা দিলাম তার গর্ভের থেকে যত সন্তান হবে আমি এক এক করে সব তোমাকে এনে দিয়ে দেব, সব তোমাকে এনে। কংস জানত যে বসুদেব পরম সত্যবাদী, সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন। দেখতে দেখতে প্রথম সন্তানের জন্ম হয়েছে। নিয়ে গিয়ে যখনই কংসকে দিলেন, কংস বিচার করলো, এর থেকে তো আমার কোনো ভয় নেই, এই বাচ্চাটাকে মেরে কি লাভ? বললেন, যাও নিয়ে যাও, প্রতিয়াত কুমার ওয়ম নয়স্মাদস্তি মে ভয়ম। ফিরিয়ে দিলেন। দেবতাদের চিন্তা বেড়ে গেল। দেবতারা দেবর্ষি নারদকে পাঠালেন। দেবর্ষি, কংসের পাপের ঘোড়া যদি তাড়াতাড়ি না ভরে তাহলে তো ভগবান তাড়াতাড়ি আসবেন না। যান, আপনি কৃপা করুন। নারদ এসে উপস্থিত হয়েছে কংসের কাছে। নারদকে আবার গুরু মানে তো, খুব সুন্দর আসন দিয়ে বসিয়ে পূজা অর্চনা করেছেন। গুরুদেব, আজ আপনি কৃপা করলেন বলে তোমার খুব চিন্তা লেগে থাকে, তো কিসের চিন্তা? তুমি কি বসুদেবের সন্তান এইভাবেই ফিরিয়ে দিলে, কিন্তু তার থেকে তো আমার কোনো ভয় নেই, না স্মাদস্তি মে ভয়ম। তাহলে ভয় কার থেকে? বলে অষ্টম গর্ভের থেকে। জানো অষ্টম কাকে বলে? কাকে? 8টি পদ্ম ফুল এনে সামনে রেখে বলছেন, গণ 1 2 3 4 5 6 7 8। কোনটা প্রথম কোনটা অষ্টম? এটা প্রথম এটা অষ্টম। বলে উল্টো করে গণ 1 2 3 4 5 6 7 8। এবার বলো কোনটা প্রথম কোনটা অষ্টম? কংসের তো মাথায় ঘুরিয়ে গেছে। ভোজরাজ, দেবতাদের চাল তুমি বুঝতে পারবে না, কখন প্রথম অষ্টম হয়ে যাবে, অষ্টম প্রথম হয়ে যাবে। তাহলে গুরুদেব কি করবো? বলে বাকিটা তুমি বুঝো, আমি তো চললাম। নারায়ণ নারায়ণ নারায়ণ, কাজ করে দিয়ে চলে গেল। কংস সঙ্গে সঙ্গে মারা দেবকী বসুদেবকে ডাকিয়ে সেই সদ্যজাত শিশুকে নিয়ে আছাড় দিয়ে সেখানেই মেরে ফেলে। দেখতে দেখতে হাতেষু ষটসু বালেষু দেবক্যা অগ্রসেনিনা 6টি বাচ্চার হত্যা করে দিলেন এক এক করে মহারাজ। সপ্তম গর্ভে স্বয়ং অনন্তদেব এসেছেন। সপ্তম বৈষ্ণবম ধাম যমনন্তম প্রচক্ষতে গর্ভো বভূব দেবক্যা হর্ষ শোক বিবর্ধন। সপ্তম গর্ভ এসেছেন স্বয়ং অনন্তদেব। ভগবান ভগবতী যোগমায়াকে বললেন, দেবী এই সন্তানকে দেবকীর গর্ভের থেকে রোহিণীর গর্ভে স্থাপিত করে দাও। কেন? তার জন্ম হলে যদি কংস তাকে মারতে যায়, সে তো সঙ্গে সঙ্গে কংসকে মেরে ফেলবে। পরম ক্রোধী অনন্তদেব, আমার আর নীলা হবে না। ভগবতী যোগমায়া দেবকীর গর্ভের থেকে সেই শিশুকে রোহিণীর গর্ভে প্রতিস্থাপন করলেন। চারদিকে চর্চা ছড়িয়ে গেল কি দেবকীর সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে।
আর বসুদেব কি করলেন, রোহিণীকে নিয়ে গিয়ে সেই গোকুলে নন্দ বাবার কাছে রেখে এসেছেন, কেউ যেন জানতে না পারে। ভগবান দেখলেন আমার রাস্তা পরিষ্কার হয়ে গেল। অষ্টম গর্ভে এবার ভগবান আসছেন। ভগবান ভগবতী যোগমায়াকে আদেশ করলেন, দেবী যাও তুমি গিয়ে গোকুলে নন্দরানী যশোদার গর্ভে জন্মগ্রহণ করো। ভগবতী যোগমায়া বললেন, প্রভু আমি তো হলাম মায়া, আর মায়া কি জন্মগ্রহণ করে? সংসার হলো মায়ার অধীন। মায়া যদি সংসারের অধীন হয়ে যায় তাহলে সংসারে আর মায়ার দামই কি থাকবে? মানুষ তো আর মায়াকে মানবে না। ভগবান বললেন, আমি কে? বলে আপনি হলেন মায়াপতি। তা আমি মায়াপতি হয়ে যদি জন্মগ্রহণ করতে পারি তাহলে তুমি মায়া হয়ে জন্মগ্রহণ করতে পারবে না। কিন্তু প্রভু তাহলে আমার মর্যাদা কোথায় থাকবে? ভগবান বললেন, চিন্তা করো না, তোমাকে আমি আশীর্বাদ করলাম, কলিযুগে আমার থেকে বেশি তোমার পুজো হবে। দুর্গেতি ভদ্রকালেতি বিজয়া বৈষ্ণবীতি চ কুমুদা চণ্ডিকা কৃষ্ণা মাধবী কন্যকে। কলিযুগে আলাদা আলাদা নামে তোমার পুজো হবে। কেউ দুর্গা, কেউ কালী, কেউ চণ্ডী, কেউ বৈষ্ণদেবী, কেউ কন্যাকুমারী, আলাদা আলাদা নামে আলাদা আলাদা রূপে তোমার পুজো করবে। তাই এই কলিযুগে ভগবান থেকে ভগবতীর পুজো আরো বেশি হয়। প্রেম সে বড় রাধে। আমাকে এবার পশ্চিমবাংলা থেকে কোনো এক ভক্ত বলল, মহারাজজি আমাদের এখানে এবার প্রেম মন্দির হয়েছে। প্রেম মন্দির নতুন করে হয়েছে? বলে মহারাজজি দুর্গা পূজার প্যান্ডেলে প্রেম মন্দির বানিয়েছে, থিম। দুর্গা পূজার প্যান্ডেলে প্রেম মন্দির থিম বানিয়েছে, বৃন্দাবনের প্রেম মন্দির। আমি বললাম মিনিমাম না হলেও 10-20 লাখ টাকা খরচ হয়েছে। বলে 10-20 লাখ নয় মহারাজজি, 10 কোটি টাকা খরচ হয়েছে। প্রেম মন্দির থিম বানাতে 10 কোটি টাকা খরচ হয়েছে। বিচার করে দেখুন, এই 3 দিন 5 দিনের পুজোর জন্য 10 কোটি টাকার প্যান্ডেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আমাদের ঠাকুরের মন্দিরের জন্য 10,000 টাকাও পকেট থেকে বেরোচ্ছে না। প্রেম সে হলো রাধে রাধে। এই 3 দিন 4 দিনের দুর্গা পূজার জন্য এক একটা প্যান্ডেলে যা খরচ হয় না, এই খরচে আমাদের এরকম শ্যামসুন্দর মন্দির 2বার 3বার নির্মাণ হয়ে যেতে পারে। প্রেম সে বড় রাধে রাধে। সেইখানে মানুষ লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে দেবে, কিন্তু এইখানে মন্দির নির্মাণের জন্য পকেট থেকে বেরোবে না। এটা কি? এটা ভগবান নিজেই বলে গেছেন যে আমার থেকে তোমার বেশি পুজো হবে। তার জন্য চারদিকে ভগবতীর একদম জলওয়া চলছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। ভগবান ভগবতী যোগমায়াকে আশীর্বাদ করলেন। যোগমায়া এসে মা নন্দরানীর গর্ভে উপস্থিত হয়েছেন। ভগবান দেবকীর গর্ভে আসলেন। যখনই কংস জানতে পেরেছে যে অষ্টম গর্ভ এসেছে, সঙ্গে সঙ্গে নিয়ে কারাগারে বন্দী করে দিলেন। দেবতাগণ ভগবানের স্তুতি করতে এসেছেন, দর্শন করতে এসেছেন। ভগবানকে গর্ভে কেমন দেখা যায়? ভগবান জগৎকে গর্ভে পাঠান তো ভগবানকে গর্ভে কেমন দেখা যায় তার জন্য সবাই মিলে ভগবানের গর্ভস্তুতি আরম্ভ করলেন। সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম সত্যস্য যোনিম নিহিতম চ সত্যম সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম সত্যস্য যোনিম নিহিতম চ সত্যম সত্যস্য সত্যামৃত সত্যনেত্রম সত্যাত্মকম ত্বাম শরণং প্রপন্না। সত্যস্য সত্যমৃত সত্যনেত্রম সত্যাত্মকম ত্বাম শরণং প্রপন্না। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ সবাই মিলে গাইবে। নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে সবাই তালি সেবা করে। নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ
वासुदेव बोलिए भक्त वत्सल भगवान की जय जय श्री राधे। देखते देखते महाराज সময় পেরিয়ে যাচ্ছে, মাসের উপরে মাস পেরিয়ে গেল, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ চলে এসেছে ভাদ্র। ভগবান কবে এসেছিলেন? ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি। আর কোন সময়? ঠিক মধ্যরাত্রিতে, রাত্রি 12টা। দেখতে দেখতে মহারাজ তিথি পেরিয়ে যাচ্ছে, প্রতিপদ গেল, দ্বিতীয়া গেল, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। ভাবছে ঠাকুর আজকে আসবে কিনা, আসবে কিনা, আসবে কিনা, আসবে। দেখতে দেখতে সপ্তমীও পেরিয়ে গেল, অষ্টমী চলে এসেছে, অষ্টমীর বুক ধকধক শুরু হয়ে গেছে, ঠাকুর আসবে কিনা, আসবে কিনা। গেলবার ভগবান নবমীর উপরে কৃপা করেছিলেন। কি রূপে? রাম রূপে, তাই তো? তার জন্য রাম নবমী। আজকে ভগবান আমার উপরে কৃপা করবে কিনা। দেখতে দেখতে অষ্টমীর দিনও পেরিয়ে গেল, অষ্টমীর তারও অবস্থা খারাপ। দিন পেরিয়ে গেছে, এখন রাত। দেখতে দেখতে রাতও পেরিয়ে যাচ্ছে, রাত্রে 8টা হয়ে গেল, 9টা হয়ে গেল, 10টা হয়ে গেল, 11টা হয়ে গেল, 11:30 হয়ে গেল, 11:15 হয়ে গেল, এবার হয়ে গেল। আচ্ছা, এত তাড়াতাড়ি 12টা বাজাবার জন্য সবাই রেডি। প্রেম সে বলো রাধে রাধে। আচ্ছা চলো ঠিক আছে, 11:50, 10 মিনিট বাকি আছে কিন্তু ঠাকুরের আসা। সবাই রেডি তো? রেডি? 11:55, এবার হয়ে গেল 11:56, 11:57, এবার হলো 58, 11:59, আর এবার আচ্ছা এত তাড়াতাড়ি 12টা। আচ্ছা চলো ঠিক আছে, 11:59, 45 সেকেন্ড, 15 সেকেন্ড এখনো বাকি আছে কিন্তু। একবার প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। আমাদের ব্রজবাসীরা কি বলছেন? বলে রাধে রাধে রটো চলে আয়েঙ্গে বিহারি। রাধারানীর নাম শুনলে গোবিন্দ আরো তাড়াতাড়ি চলে আসে, তাই তো? 10 মিনিট বাকি, 10 সেকেন্ড আর বাকি আছে কিন্তু। নাও দ্য কাউন্ট ডাউন ইজ বিগিন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, बोलो वृंदावन बिहारी लाल। समद्भुतं बालकमं भुजे क्षणं चतुर्भुजं शंख गदार यदा युधं श्रीवत्सलक्ष्मीं रसोभिकस्तुभं पीताम्बरं सान्द्रपयोधसं। ভগবান দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হয়েছেন। দেবকী বসুদেব দিব্য স্তুতি করলেন। ভগবান বসুদেবকে বললেন, আমি অতি শীঘ্রই সূক্ষ্ম শিশু হয়ে যাব, আমাকে তুমি কোলে করে নিয়ে যমুনা পার করে সেখানে নন্দের ঘরে যশোদার কাছে রেখে আসবে। সেখানে একটি সুন্দর কন্যা আছে, সেই কন্যাকে নিজের সঙ্গে নিয়ে আসবে। দেখতে দেখতে ভগবান ক্ষুদ্র শিশু হয়ে গেলেন। সমস্ত দ্বারপাল মূর্ছিত হয়ে গেল, এক এক করে দ্বার খুলে গেল। বসুদেব কোলে নিতে হাতে পায়ের বন্ধন খুলে গেল। বসুদেব নিয়ে বেরিয়েছেন। যমুনার ধারে আসতেই ভগবতী যমুনাকে প্রার্থনা করলেন, দেবী তুমি রাস্তা দাও। ভগবতী যমুনা রাস্তা দিয়েছে। ভাগবতে লেখা রয়েছে, মঘনী বর্ষ वर्षत्य सकृत्य मानुजा गंभीर तो योग जमोर विवेधिला भयानका वर्त शताकुला नदी मार्गम ददौ सिंधुरिवश्रेयपति। সাক্ষাৎ শ্রীপতির জন্য ভগবতী যমুনা এখানে রাস্তা দিয়েছেন। কিন্তু ভগবতী যমুনা রাস্তা দিলেন, নিয়ে চলছেন। হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হলো। যখন বৃষ্টি আরম্ভ হয়েছে, এখন যদি ভগবান ভিজে যায় তার জন্য অনন্তদেব পিছনে পিছনে ছত্র ধারণ করে চলছে। এবার বড় হয়ে এসেছেন তো তার দায়িত্ব বেশি, তার জন্য ছত্র ধারণ করে চলছে। কেন যদি ভিজে যায়, এখন নবজাত শিশু ভিজে গেলে কি হবে? বলে জ্বর হয়ে যাবে, নিউমোনিয়া হয়ে যাবে। প্রেম সে বলে রাধে। দেখতে দেখতে মহারাজ গোকুলে নিয়ে গিয়ে উপস্থিত হলেন। সেখানে নন্দরানীর কাছে নিজ পুত্রকে রেখে সেই কন্যাকে নিয়ে চলে আসলেন। কারাগারে আসতে সব দ্বার বন্ধ হয়ে গেল, হাতে পায়ের বন্ধন বেঁধে গেল। দেখুন, ভগবান এসেছেন, বন্ধন খুলে গেল, আর মায়া এসেছে, বন্ধন বেঁধে গেল। প্রেম সে বলো রাধে।
এটাই হলো নিয়ম। যেখানে গোবিন্দের শরণাগত হয়ে যায় জীব, সেখানে বন্ধন মুক্ত হয়ে যায়, আর যেখানে মায়ার আশ্রয় নেয় সেখানে আবার বন্ধন বেঁধে যায়। আজকে সেই কন্যাকে এখানে আনন্দ করতে দাও, ওখানে কি হচ্ছে দেখা যাক। এদিকে কি হয়েছে, গোকুলে নন্দ বাবার বোন সুনন্দা 6 মাস আগের থেকে বসে আছে। কেন? বৌদির সেবা করার জন্য। বৌদির সেবা টেবা করছে তো, বৌদির ঘরে হবে 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 হবে। আমাদের এখানে নিয়ম আছে তো, বৌদির ঘরে যদি হওয়ার অবস্থা হয় তাহলে সেখানে ননদরাও দৌড়ে চলে আসে। বৌদির ঘরে যদি কিছু হয় তাহলে তো আমরাও কিছু গিফট টিফট পাবো, ফ্রেন্ডসে বলো রাধে রাধে। আমাদের ব্রজের মধ্যে এই নিয়ম রয়েছে। তা নন্দ বাবার বোন সুনন্দা 6 মাস থেকে বসে আছে। এখন হবে হবে অবস্থা, হঠাৎ করে সুনন্দার চোখ খুলেছে, ব্রহ্ম মুহূর্তে উঠে দেখতে গেছে, দেখি তো কিছু হলো টলো। গিয়ে যখনই জানালা থেকে উঁকি মেরে দেখছে, ওরে বাপরে কি সুন্দর নীল মণির মতন সেই পুত্র। দেখেই তো মহারাজ মেরেছে দৌড়। নন্দ বাবা যমুনার ধারে বসে বসে ভজন করছিলেন। ভজনের মধ্যে জপ চলছে, জপের মধ্যে মন্ত্র কি চলছে, মন্ত্র ভুলে গেছে, শুধু একটি মন্ত্র চলছে, এখনো তো হলো না, এখনো হলো না, না জানে কখন হবে, না জানে কখন হবে। বুড়ো বয়স হয়ে গেছে, 80 বছর বয়স নন্দ বাবার, এখনো পর্যন্ত সন্তান হয়নি। আর এই বুড়ো বয়সে যদি সন্তান হওয়ার অবস্থা হয় তাহলে কি অবস্থা হয়। সুনন্দা দৌড়ে এসে উপস্থিত হয়েছে নন্দ বাবার কাছে, বলে বাবা হয়ে গেল। আরে কি হয়েছে বলবি তো? বলে যা চাইবো দিতে হবে। বলে ঠিক আছে দিলাম। বৌদির 9 লাখা হারটা দিয়ে দিস। বলে দিলাম। কি হলো? বলে বাবা তেরে লালা भयो হে। শুনেই তো মারা লাফ দিয়ে উঠেছেন নন্দ বাবা, দৌড়ে এসে উপস্থিত হলেন। নাপিতকে ডেকেছেন, ঢাড়িকে ডেকেছেন, সমস্ত 84 ক্রোশ ব্রজমণ্ডলী নিমন্ত্রণ পাঠিয়ে দিয়েছেন। খুব সুন্দর মহারাজ পুত্রের জন্মোৎসবের আনন্দ শুরু হয়েছে। সমস্ত সব ব্রজবাসীরা এসে উপস্থিত হলেন। দেখতেই দেখতে মহারাজ 84 ক্রোশ ব্রজমণ্ডল থেকে সব ব্রজবাসীরা এসে উপস্থিত হলেন। দিব্য মহারাজ ঠাকুরের জন্মোৎসবের আনন্দ আরম্ভ হয়েছে। আসুন আমরা সবাই মিলে ঠাকুরের জন্মোৎসবের আনন্দ আরম্ভ করি। কি বলছেন? नंद के आनंद भयो जय कन्हैया लाल की, हाथी दिए घोड़ा दिए और दिए पाल की। আসুন আমরা সবাই মিলে ঠাকুরের জন্মোৎসবের আনন্দ নেব। খুব করে মহারাজ নন্দোৎসবের বধাই দেওয়া হবে। সবাই মিলে আমরা একবার নন্দ যশোদাকে বধাই দেব। আমি আগে আগে বলছি, পিছনে আপনারা বলবেন। বলো বাবা বধাই হো। ও মুখ থেকে আওয়াজও বেরোচ্ছে, जोर से बोलो बाबा बधाई हो, बधाई हो, मैया बधाई हो, मैया बधाई हो। बोलिए नंद के लाला की जय। আসুন খুব সুন্দর মহারাজ নন্দোৎসবের দিব্য আনন্দ। আপনাদেরকেও সবাইকে বধাই দেওয়া হবে। নিজের জায়গাতেই বসে বসেই সবাই বধাইয়ের লুট নেবেন, কেউ কিন্তু দাঁড়াবেন না, যেহেতু জায়গা আমাদের অনেক ছোট। আর এই বধাই উৎসবের পরেই কিন্তু কথার বিশ্রাম হবে, আরতি হবে। বধাই উৎসবের পরে আরতি হবে, আর আরতির পশ্চাৎ সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ গ্রহণ করে যাবেন। কালকের পাঠে ভগবানের বাল্যলীলা, মাখনচুরি লীলা, গিরিরাজ গোবর্ধন ধারণ লীলা ইত্যাদির বর্ণন শ্রবণ করা হবে। আসুন ভগবানের বধাই। বলিয়ে নন্দকে লালা কি। है नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की, जय कन्हैया लाल की, मदन गोपाल की, जय कन्हैया लाल की, मदन गोपाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के जय कन्हैया लाल की।
हाथी दिने घोड़ा दिने और दिनी पालकी, हाथी दिने घोड़ा दिने और दिनी पालकी, हाथी दिने घोड़ा दिने और दिनी पालकी, कानन को हाथी घोड़ा बूढ़न को पालकी, कानन को हाथी घोड़ा बूढ़न को पालकी। नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की। हरि लड़ुआ दिने पेड़ा दिने और दिनी लाभ सी, लड़ुआ दिने पेड़ा दिने और दिनी लापसी, लड़ुआ दिने पेड़ा दिने और दिनी लाभ सी, लड़ुआ दिने पेड़ा दिने और दिनी लापसी, कानन को लड़ुआ पेड़ा बूढ़न को लाभ सी, कानन को लड़ुआ पेड़ा बूढ़न को लापसी। नंद के आनंद भयो जय कन्हैया लाल की, हे नंद के आनंद भयो जय कन्हैया लाल की। সবাই তো হাত উপরে করে তালি সেবা। मथुरा में दुख गोकुल में सुख, मथुरा में दुख कंस को मुख तुम लायो रे लायो, गोविंद गोकुल आयो रे आयो, गोविंद गोकुल आयो। করতে চায় নিজের জায়গায় দাঁড়িয়ে যারা যারা নাচবে নেচে না। জয় কন্হैया लाल की मदन गोपाल की, जय कन्हैया लाल की मदन गोपाल की, जय कन्हैया लाल की मदन गोपाल की। नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की। लाडू दीने पेड़ा दीने और दीने लाल सी, लाडी दीने पेड़ा, लाडू दीने पेड़ा दीने और दीने लाल सी, लाडू दीने पेड़ा दीने और दीने
गौर हरि